সোনারগাঁওয়ে হয়ে গেল মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি আর ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এ মেলার আয়োজন করা হয়। গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিকে ধারণ ও বাহন করতে ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে লোকশিল্প জাদুঘরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বাংলাদেশের লোকজ সংস্কৃতির। এরই অংশ হিসেবে এই লোকজ মেলা। মেলায় ১০০টি পণ্যের বিভিন্ন স্টল রয়েছে। পল্লী অঞ্চলের প্রথিতযশা কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন। কারুপণ্য উৎপাদন প্রদর্শনী স্টল, হস্তশিল্প, পোশাক, স্টেশনারি ও কসমেটিক্স, খাবার ও চটপটি, মিষ্টিসহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে মেলায়। দেশের বিভিন্ন স্থানের ঐতিহ্যবাহী পণ্যের সমারোহ দেখতে পাওয়া যায় এ মেলায়। এর মধ্যে রাজশাহীর শখের হানি, মুন্সিগঞ্জের শীতলপাটি, মানিকগঞ্জের পিতলের শিল্প, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের কাঠের শিল্প, হাতপাখা, নকশি কাঁথা। বন্ধুরা, আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো। মেলাতে এসে যে জিনিসটা সচরাচর চোখে পড়ে না, যে জিনিসটা আগে হয়তো ছোটবেলা অনেকে দেখেছেন, কিন্তু অনেকে আবার দেখেন সেই জিনিসটা দেখেন। জানেন কি সেটা? বায়োস্কোপ। আসুন দেখি। দার্জিলিংয়ের পাহাড় আছে, ভালো ডানে বামে নজর করো, লাখের ভিতর বাইরে ভালো পাহাড়ের আছে বনের এবারে তো লাখের ভালো কথা সে তো শুনে মেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই বায়োস্কোপ। এর সাথে যাদের ছোটবেলার স্মৃতি আছে তারাই বুঝবেন এর আকর্ষণ। এবারে
ভাই একটু দেখি এছাড়া ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে প্রতিদিন জারি শাড়ি বাউল গান কবি গান ভাওয়াইয়া ভাটিয়ালি মাইজ বাটারি লালন সঙ্গীত হাসন রাজা মুর্শিদি পালা গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।